পটিয়ায় কর্মী সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, জামাত সত্যিকার অসাম্প্রদায়িক দেশ গড়তে চায়। পটিয়া চট্টগ্রাম থেকে সেলিম চৌধুরী তথ্যে বিস্তারিত। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, এদেশ সকলের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সব বাংলাদেশি। সবাইকে নিয়েই জামায়াত দেশ গড়তে চায়। তিনি বলেন, শেখ হাসিনা দেশে লুটের রাজ্য কায়েম করেছিলেন। তিনি নিজেই স্বীকার করেছেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। তার মন্ত্রী এমপিরা লুটপাট আর টাকা পাচারে ব্যস্ত ছিল। স্থানীয় সমস্যা নিয়ে তারা 15 বছরে একটি কথাও বলেনি। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না। বিগত 15 বছর জামায়াত শিবিরের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদী শাসন চালু করেছিলেন। বিচারের নামে জামায়াত নেতাদের গুম এবং হত্যা করা হয়েছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। হামলা, মামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজ মুক্ত পরিবেশ পেলেও জামাত প্রতিশোধের পথে না গিয়ে জনগণের ভালোবাসার পথে ক্ষমার পথ বেছে নিয়েছে। জামাত ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তিনি উপমহাদেশে জামাত ইসলামের প্রতিষ্ঠার পটভূমি উল্লেখ করে বলেন, জামাত এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন নয়। শেখ মুজিবও জামাতকে নিষিদ্ধ করেছিল। কখনো জঙ্গি, কখনো সন্ত্রাসের মিথ্যা তকমা দিয়ে জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু জামাত তার লক্ষ্যে ছুটে চলেছে। তিনি শুক্রবার সন্ধ্যায় 7টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা ও পৌর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জামায়াতের উপজেলা আমির মাস্টার নাসের আলম শেখের সভাপতিত্বে এবং জামায়াত নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে দার্সে কোরআন পেশ করেন দক্ষিণ জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা ইসমাইল হক্কানি। উদ্বোধনী বক্তব্য রাখেন পৌর জামাতের আমির সেলিম উদ্দিন। সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক শাহজাহান মঈনুদ্দিন, আক্তার হোসেন গাজী, আসলাম সহ জেলা, উপজেলা ও পৌর জামাতের নেতৃবৃন্দ। সভায় জামাত নেতারা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশকে জুলুমের কবল থেকে রক্ত দিয়ে তারা মুক্ত করেছে। তাদের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। আমাদের বাংলাদেশ আমরা দুনিয়ার বিভিন্ন বিশ্বে জামাত ইসলামের নিজামকে হাসিল করার জন্য আর আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মুসলিম কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, বৈষম্য ভিত্তিক ইসলামী ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্য আমরা জামাত ইসলামীতে সমবেত হয়েছি। অন্যান্য রাজনৈতিক দল জামাত ইসলামীর মধ্যে বিশাল পার্থক্য। জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গঠনতন্ত্রের মধ্যে রোপণের দায়িত্ব কর্তব্যের 9 নম্বর ধারা 1 নম্বর ধারায় আমরা উল্লেখ করেছি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জামাতের উপন্যায়রা আমরা সদাই সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত। বিশাল ইতিহাস রয়েছে। জামাত ইসলামী আজকে 83 বছর ধরে মহাদেশে আমাদের প্রিয় জনগণী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ সারা বিশ্বের মধ্যে জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাওয়াত দিয়ে, ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে কাজ করে যাচ্ছেন। 1941 সালে আমাদের যখন যাত্রা শুরু হয়েছিল, সারা ভারত থেকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে অনেক আলেম বালাকোটের যুদ্ধে গিয়েছিল। বালাকোটের যুদ্ধে বিজয় লাভ করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মির্জাফরের মাধ্যমে তৃতীয় যুদ্ধে আমাদের বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ সহ হাজার হাজার ওলামায়ে শাহাদাত বরণ করলেন। ইসলামী রাষ্ট্র যেই গঠন হয়েছিল সেটা নিষ্কার হয়ে গেল। শত শত আলেম উলামা মহাদেশে আমরা মুসলমানরা মাথা তুলে কথা বলতে পারি না। এমনকি ভারত উপমহাদেশে আমাদের বৃহত্তর বাংলা সহ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা,
মাধ্যমে সেরে মেধা কুসংস্কারের মাধ্যমে সেই দিন ৩৩ কোটি মানুষের এই ভারত উপমহাদেশে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল, হাদিস থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। সত্যিকার যথার্থ ইসলামের পরিচয়, কোরআন এবং হাদিসের পরিচয় ভারত উপমহাদেশের মুসলমানরা তখন সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল। সেই রকম একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আমাদের বানিয়ে দেওয়া সৈয়দ আবুল আলা বদরি 1941 সালে ভারত উপমহাদেশের প্রায় ৭৫ জন স্কলার এবং আলেমদেরকে নিয়ে উনি একটি সম্মেলন করলেন। সম্মেলনে উনি বক্তব্য রাখলেন। সেই বক্তব্যে উনি বললেন, আমরা যদি এইভাবে চুপ থাকি তাহলে ভারত উপমহাদেশ থেকে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে ফেতনা, ফাসাদ, শিরক, বেদাত, কুসংস্কারের মাধ্যমে মুসলমানরা ঐক্য যেটা ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ঠিক আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে একটি সংগঠন করা দরকার। সেই সংগঠন ইসলাম